আমি বানাতে গেছিলাম চম্পারন চিকেন, কিন্তু জানি না কেন এটা দেখতে অনেকটা চিকেন ভর্তার মতো হয়ে গেছে। এই চিকেনটা বানানোর পেছনে একটা গল্প আছে। মানে আমি যেই রাস্তাটা দিয়ে অফিসে যাই, সেই রাস্তাতে আমি একটা দোকান দেখেছি চম্পারন মিট বলে। তো সেইখানে এরকম চিকেন বানাতো। তো প্রথমে আমি ভাবতাম এটা কী চিকেন, চম্পারন চিকেনটা আসলে কী, কোনো জায়গা দিয়ে কি চিকেনটা এনে বানায়? তো বাড়িতে এসে গুগল সার্চ করলাম বা ইউটিউবে দেখে বুঝলাম না, এটা নর্মালি চিকেন, কিন্তু মাটির হাঁড়িতে বানানো হয়। সব কিছু রিসার্চ করার পর আমি বাজার থেকে যথারীতি চিকেন মশলা সব কিছু নিয়ে এসেছি এবং হাঁড়িটাও কিনে নিয়ে এসেছি। সমস্যা হয়ে গেছিলো চিকেনের দোকানে গিয়ে, যখন আমি বললাম যে চিকেনটা মিডিয়াম সাইজ করো আর অল্প চিকেন দিয়েই বানাচ্ছি। জানি যে এটা যদি একটু ভুলভাল হয় আমাকে আমার বউ আর আমার মা কথা শুনিয়ে একদম শেষ করিয়ে দেবে। ওই জন্য আমি অল্প চিকেন নিয়েছিলাম, কিন্তু চিকেনের সাইজটা যে এত ছোট করে কেটে ফেলেছে সেইটার জন্যই ভর্তার মতো দেখতে হয়ে গেছে। আমি কিনেছিলাম 350 মতো মাংস, আর সেই অনুযায়ী পেঁয়াজটা বেশি কেটেছি, টমেটো, তারপরে আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সরিষার তেল এবং পরিমাণ মতো নুন আর গোটা গরম মশলা, আর গুঁড়ো গরম মশলাও দিতে পারো। আর সর্ষের তেলটা কিন্তু এখানে অনেকটাই লাগে, আর পেঁয়াজটাও অনেকটা লাগে, কারণ মেন হলো এই চিকেনটা বানাতে গেলে জল দিতে নেই। এই যে এত পেঁয়াজ দেওয়া হয়েছে, এই পেঁয়াজগুলোই গলে গিয়ে একদম মাখো মাখো হয়ে যাবে, ওটাই নাকি চম্পারন মিট। আর এইভাবেই মাখিয়ে নিয়ে প্রথমে সব মশলা তেল একসঙ্গে মাখিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে, কারণ এইটাই সর্ষের তেল আর পেঁয়াজটাতেই তৈরি করা হবে। আর তারপরে হাঁড়ির মুখটা ওই সরাটা দিয়ে ঢেকে ভালোভাবে সেটাকে আটা দিয়ে সিল করে দিতে হবে, যাতে হাওয়া না বাইরে বেরোয়। আর এইভাবেই কিন্তু গ্যাসের মধ্যে আমি প্রায় 15 থেকে 20 মিনিট অবধি রেখেছিলাম, কারণ চিকেনটা তো অল্প ছিল আর চিকেনের সাইজগুলোও ছোট ছিল, তাই জন্য আমার বেশিক্ষণ সময় আমি দিইনি। তাও একটু একটু লেগে গেছিলো নিচে। তারপরে সেই হাঁড়িটা খুললাম আর দেখি বেশ সুন্দর একটা গন্ধ কিন্তু ছাড়ছিল, অত সুন্দর না হলেও কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। আর দেখো সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রপারলি, টমেটো থেকে শুরু করে পেঁয়াজ সবই। এবং আর এই ঢাকনাটা খোলার পর কিন্তু একটু ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছিলাম, মানে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে যায়। তাও নিচে একটু লেগে গেছিলো, প্রথমবার তো আর কি করা যাবে বলো, তাও চেষ্টা করেছিলাম ভালো করতে, হয়েছিল অতটা ভালো না হলে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর ঠান্ডা হতে গরম ভাত দিয়ে মেখে বেশ দুর্দান্তই লাগছিল। হ্যাঁ, রেস্টুরেন্টের মতো অতটা হয়নি, কিন্তু যতটুকু পেরেছি করেছি। নেক্সট টাইম আরও ভালো করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে